হাই গাইস, আজকে আমরা বানাবো মতিচুর বা বুন্দের লাড্ডু। সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনাদের লাড্ডু এরকম পারফেক্ট হবে। আমার মতন হয়তো সবার কাছে মেজারমেন্ট কাপ থাকবে না, তাই আমি সিরামিক্সের বাটি নিয়েছি। এখানে 1 কাপ বেসন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। বেসনটি চেলে নেওয়ার কারণে এর ভিতর থেকে যেমন ময়লা বের হয়ে যাবে, ঠিক তেমনই ব্যাটারটা দলা দলা হয়ে যাবে না। এখানে হাফ টিস্পুন লবণ দিয়েছি। বেসন মাপা বাটির 1 বাটি পানি নিয়েছি। এখন আস্তে আস্তে পানিটা দিয়ে গুলে নিচ্ছি। এমন কনসিস্টেন্সি আসলে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, তাই আমি পলিথিন দিয়ে আপনাদের দেখাচ্ছি। দোকান থেকে আনা পলিথিনগুলো ব্যবহার করার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। আমারটা পরিষ্কার করার কারণে একটু পুরনো দেখাচ্ছে। এরপর একটি গার্ডার দিয়ে পলিথিনের মুখটি ভালো করে বন্ধ করে দিতে হবে। এখন একটি প্যানে বেশ অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি। পলিথিনের এক কোণে অল্প একটু কেটে নিয়েছিলাম, আর বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন। বোঁদে সাধারণত হাই হিটে ভাজা হয়। আমরা প্রথমে তেলটাকে খুব গরম করে নেব, এরপর মিডিয়াম আঁচে সবগুলো বোঁদে ভেজে নেব। বোঁদেগুলো বেশ মুচমুচে হয়েছে। এই অবস্থায় যদিও খাওয়া যায়, কিন্তু আজকে আমরা লাড্ডু বানাবো। আবারও চুলোর উপর একটি পাত্র বসিয়ে দেব। 1 কাপ বেসনের জন্য হাফ কাপ চিনি দিব। 1 বাটি পানি দেব, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন অল্প এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। শিরার ভিতরে ছোট ছোট বুদবুদ চলে এলে বুন্দিগুলো দিয়ে দেব। বলক চলে এলে ঘন ঘন নাড়িয়ে ঢেকে দেব। এখনো বোঁদের গায়ে বেশ পানি আছে। এই পর্যায়ে আপনার চাইলে নাটস এবং ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। বোঁদে নরম হয়েছে কিনা এই পর্যায়ে এসে চেক করে নিতে পারেন। এখন বোঁদেগুলো ঢেলে নিচ্ছি একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। তবে বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু লাড্ডু হবে না। এখন লাড্ডুগুলোকে গোল গোল করে নেব। এক বাটি বেসনে 17টা লাড্ডু হয়েছিল, আর অনেক মজা হয়েছিল।